পরিচয় গোপন করে ফেরাউনের দরবারে ঢুকায় রসুল পরিচয় দিয়ে আত্মপ্রকাশ ঘটাতে পারে, তাহলে আমার যুবকেরা ইসলামের প্রয়োজনে নিজের পরিচয় গোপন করে কেন বিশ্ববিদ্যালয়ে ঢুকতে পারবে না? ঠিক, ঢুকতেই হবে। কথা কি বুঝতে পেরেছেন? হ্যাঁ, খেয়াল করেন, তাহলে ইসলামের প্রয়োজনে নিজের পরিচয় গোপন করা জায়েজ না হারাম? জায়েজ। 100বার জায়েজ। এই পরিচয় গোপন করার কারণে এদেরকে গালাগালি করবে যারা, স্বৈরাচারের নয়া চামচা তারা। আসহাবে কাফের যুবকদের সামনে সিদ্ধান্ত দুইটা, জোরে বলেন কয়টা? এক নাম্বার শাহাদাতের জীবন গ্রহণ, 2 নাম্বার আত্মগোপন। যুবকেরা সিদ্ধান্ত নিল, দেখো আমরা শহীদ হতে পারবো ইনশাআল্লাহ, অসুবিধা নাই, কিন্তু আমরা যদি প্রকাশ্যে দিবালোকে এভাবে শহীদ হয়ে যাই, তাহলে এ রাষ্ট্রে আর কেউ নতুন করে ঈমান আনার, প্রকাশ্যে ঈমান আনার সাহস করবে না। অতএব আমরা চলো 7 জন মিলে গুহার ভিতরে যাই, জীবন বাঁচানোর জন্য নয়, ঈমান বাঁচানোর জন্য। জোরে করেন আল্লাহু আকবার। ভাইরা আমার, 7 জন যুবক গুহার মধ্যে যখন রওনা দিল, সঙ্গে সঙ্গে একজন কৃষক ছিল, কৃষকের একটি কুকুর ছিল। কুকুরটি যুবকদের পিছু নিল। যুবকরা বলল, কুকুর সরে যাও। কুকুরকে ধিক্কার দেওয়ার সাথে সাথে কুকুরের জবান খুলে গেল। কুকুর ডাক দিয়ে বললেন যে, আল্লাহর গোলামেরা, তোমরা সৃষ্টির আশরাফুল মাখলুকাত, আর আমি হলাম সৃষ্টির নিকৃষ্ট জাত। আমি তোমাদের মতো রুকু করতে পারি না, সিজদাও দিতে পারি না, ঈমানের জন্য লড়াইও করতে পারি না, কিন্তু যে ঈমান বাঁচানোর জন্য তোমরা গুহার দিকে রওনা দিয়েছ, আমি কুকুর, আমাকে একটা রুটি পর্যন্ত তোমাদের দেয়া লাগবে না। তোমরা যে গুহার মধ্যে অবস্থান নিবা, আমি কুকুরের জীবন প্রদীপ যতদিন পর্যন্ত জ্বলবে, বিনা স্বার্থে ওই গুহার মুখে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি তোমাদেরকে পাহারা দেব। যুবকেরা গুহার মধ্যে ঢুকলো, দুটো হাত বাড়ায় দিয়ে রব্বুল আলামিনের কাছে দোয়া করলো, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। আল্লাহু আকবার। তুমি আমাদের ফরিয়াদ কবুল করে নাও, রহমতের দরজা তুমি খুলে দাও। আর যে যুবক আমরা যে কর্মসূচি হাতে নিয়েছি, এটা বাস্তবায়ন করার তৌফিক তুমি আমাদেরকে দান করে দাও। আল্লাহ কয়, হাবিব আমার শোনেন, যুবকেরা যখন গুহার মধ্যে যে আমার কাছে দোয়া করলো, আমি আল্লাহ কি করলাম আপনি জানেননি? কয় কি? কয় কারেন্টের সুইচ চাপ দিলে বাতি জ্বলতে দেরি হয়, তার চেয়ে লক্ষ কোটি গুণ দ্রুত আমি যুবকদের ফরিয়াদ কবুল করে নিলাম।